একটা রুটিকে তাওয়ায় সেঁক দিতে দেখে তোমার কি কষ্ট হয়? যখন রুটিটা ফুলে ওঠে তোমার কি মনে হয় ওর গায়ে ফোস্কা পড়ে গেল? সেই ফোস্কার ভেতরে জল নেই কেন জানো? শ্রমিকের শরীরের ক্ষত ঢাকে নেবানল পাউডার যেমন, রুটির রসকে তেমনই তুমি শুকিয়ে দিয়েছ শুষ্ক গুঁড়ো ময়দা দিয়ে। প্লেটে রাখার পর রুটিটা যখন আস্তে আস্তে চুপসে যায় তোমার কি মনে হয় ওর আত্মা বেরিয়ে গেল? জানি মনে হয় না। মনে হলে তো আর মৃত রুটিকে অমৃত মেখে চিবিয়ে খেতে পারতে না। তোমার রাক্ষসে দাঁতের উল্লাস দেখেও রুটিটার জন্য আমার কষ্ট হয়নি। আমি জানি যে আটাকে তুমি হত্যা করেছ গরম পানিতে চুবিয়ে ডুবিয়ে, তোমার রোলার বা বেলনের পিস্টনে তার অনুভূতি শূন্য। তাওয়ায় সেঁক তার কাছে পরকালে নরক লাভ। রুটিটার জন্য আমার কষ্ট হয় এখন। তোমার কি কষ্ট হয় না শ্রমিকের জন্য? তোমার জন্য 1 কেজি ছানা বানাতে গিয়ে কোন ময়রার 2 পোয়া ঘাম ঝরেছে? তুমি যে কাপড়টা পরে আছো সেটা বানাতে গিয়ে কোন নারীকে হয়তো দিতে হয়েছে কাপড় বিসর্জন তার মালিকের কাছে? যে টয়লেট তোমার আজ খাবারের প্লেটের মতো ঝকঝকে, কোন মেথর তার জন্য গলায় পড়েছে গাঁজা, মদ কিংবা আফিম? সেই ময়রা নারী মেথরের কথা ভেবেছ তুমি? হয়তো ভাবনি, আমিও ভাবিনি। তোমরা যাদের ব্যবহার করো কলকারখানাতে, কবিরা তাদের ব্যবহার করে কবিতা কারখানাতে। মালিকে কবিতে তফাৎ কোথায়? 7-5 ভাবি না, শেষ পর্যন্ত আমরা রুটিটাই খাই। চলুন সবাই রুটিটাই খাই। ঘাসের কষ্টের কথা ভাবলে গরুগুলো কি ঘাস খেতে পারত? কবিতাটি পড়া হলো kobitacocktail.com ওয়েবসাইট থেকে। কবিতাটির নাম রুটি, লিখেছেন দয়াল দাস।